শুক্রবার দিন ড্যাং ড্যাং করতে করতে চলে গেলাম বাবার বাড়ি। কি করলাম, কি খেলাম, কি না করলাম সেই সব কিছু থাকছে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে দেখুন হাজবেন্ড নামাজ পড়ে চলে এসেছে আর আমি ব্যাগ ট্যাগ গুছিয়ে একদম রেডি বের হবার জন্য। নিয়ে নিলাম তালাটা এবং ওইদিকে আমার হাজবেন্ড কার সঙ্গে যেন কথা বলতে লেগে গিয়েছে। কেমনটা লাগে বলুন? সেই কখন থেকে আমি রেডি হয়ে বসে আছি আর এই লোকটা কথা বলে যাচ্ছে। তো একটু চোখ রাঙাতেই তাড়াতাড়ি দ্রুত বের হয়ে এলো এবং তালা দেওয়ার দায়িত্বটা যথারীতি উনি নিয়ে নিল। কারণ বেশিরভাগ সময় আমরা একসঙ্গে বের হলে উনি তালা দেয়। আর দেখুন কি ফোর্সে বের হচ্ছে, মানে শ্বশুরবাড়ি যাবে, খাবে আর তর সইছে না আর কি। এইদিকে আমার হাজবেন্ড পরেছিল ব্ল্যাক, তো আমি ওনার সঙ্গে একটু ম্যাচিং ম্যাচিং করে একটা ব্ল্যাক স্যুট পরেছিলাম আর সেই সঙ্গে ব্ল্যাক স্টোনের একটা আংটিও পরেছিলাম। আর এইদিকে ম্যাচিং করে সিলভারের একটা ব্রেসলেট পরেছিলাম আর দুইটা আংটি পরেছিলাম। আর এই দেখেন ভ্যানে উঠে দুলতে দুলতে চলে যাচ্ছে বাবার বাড়ির দিকে। এবার এই যে দেখেন চলে এসেছি যথারীতি বাবার বাড়ি। তো ভিতরেই ঢুকে প্রথমেই অবাক দেখি আমার বড় ছেলে খেতে বসে গিয়েছে ওর নানুর খাটের উপরই। তো কি আর করার, যথারীতি সব খাবার দাবার সেখানেই দেওয়া হলো। আর এইদিকে আমি যাচ্ছি শুনে আমার আব্বু তালশাঁস কিনে এনেছে, কারণ আমার আব্বু জানে আমি তালশাঁস খেতে কত পছন্দ করি। আর আমরা কিন্তু খালি হাতে আসিনি, এই দেখুন নিয়ে এসেছি আরসি আর ওইদিকে নিয়ে এসেছি দই। আর এইদিকে আমি ঘরে ঢুকেই চলে আসলাম রান্নাঘরে, ভাবলাম হাওয়া বাতে একটু বেগুন দেবো, রান্নাটানা একটু নাড়াচাড়া করবো আর কি। কিন্তু না, এইদিকে আমার আম্মুর রান্না বান্না সব প্রায় শেষের দিকে। সব বলতে কি, খুব বেশি কিছু রান্না করতে নিষেধ করেছিলাম, মাত্র 2-4টা আইটেম যেটা খেতে আমরা পছন্দ করি সেটাই। কারণ এত কাছাকাছি প্রায়ই আসা হয়, শুধু শুধু আম্মুকে কষ্ট দিয়ে কোনো লাভ নাই। আম্মু অনেক কিছুই রান্না করতে চেয়েছিল, আমি না করেছিলাম যে না আম্মু দরকার নাই, শুধু আমাদের যেটা পছন্দ করি এরকম 2-4টা জিনিস রান্না করলেই হবে। তার মধ্যে অন্যতম ছিল চীনা হাঁসের মাংস, যেটা কিনা আমি সহ আমাদের পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করি। স্পেশালি এটা আজকে আমার জন্য আনা হয়েছিল, কারণ আমি আমার আম্মুকে বলেছিলাম আমার চীনা হাঁসের মাংস খেতে খুব বেশি ইচ্ছা করছে। যেহেতু আমার পছন্দের কথা বলেছি, কেউ না কেউ তো সেটা পূরণ করবেই, হোক আমার বাবা মা বা হোক আমার হাজবেন্ড। তো যথারীতি আব্বু নিয়ে এসেছিল বেশ বড় সাইজের একটা চীনা হাঁস, আর সেটাই আম্মু আজ রান্না করেছিল। আর দেখেন অবস্থা, আমার আম্মুর সারা জীবনের অভ্যাস সবার তরকারি বাটিতে বাটিতে করে আলাদা আলাদা করে দেওয়া। তো প্রথমেই আম্মু তরকারি বেড়ে দিয়েছিল আমার ছোট বোনকে, তারপরে দিয়ে দিল আমার আব্বুকে। এই যে আমার আব্বু খাবার খাচ্ছে, এই যে আব্বুর তরকারি। ওইদিকে আমার বড় ছেলের খাবার প্রায় শেষ, তো আমি বললাম আব্বু একটা রিয়াকশন দাও, নানুর রান্না কেমন হয়েছে। তো সে খুব মজা করে রিয়াকশন দিচ্ছিল আর আমার আম্মু এদিকে বাড়াবাড়ির কাজে। আর এই যে দেখতে পাচ্ছেন মেটে গিলা মাথা সব কিছু এক এক করে পড়ছে, এইটা হচ্ছে আমার বাটি। দেখেন পাটাও পড়ে গেল, মানে আমি যা যা খেতে পছন্দ করি আর কি, হাড় গোড় কলিজা যা আছে, খেঁচার মাংস বলেন হাড্ডি গুড্ডি সব কিছুই কিন্তু আমি খেতে অনেক বেশি পছন্দ করি। আর সেই সঙ্গে আছে কচু আর আছে হচ্ছে মোষের চামড়া, যেটা খেতে আমি খুবই পছন্দ করি। মোটমাট আমি যা খেতে পছন্দ করি সবকিছুই আম্মু আমার প্লেটে উঠিয়ে দিয়েছিল, মানে আমার বাটিতে। ওইদিকে আমার বড় ছেলে বলছিল আম্মু আমি এই হাড়টা খাবো না, তুমি তো হাড় খেতে পছন্দ করো, সেটাও নিয়ে নাও। এই যে এইদিকে দেখতে পাচ্ছেন আমার আম্মু আমার ছেলের ঢিসেই খাবে, মানে উনি এইটাই করে থাকে। সবাইকে বেড়ে করে দিয়ে যে কোনো একজনের প্লেটে বসে গেলেই ওনার হলো, ওনার আলাদা করে তেমন কিছু লাগে না। এইদিকে আম্মু তরকারি বাড়ছিল আর আমার কাছে মনে হচ্ছিল আমার আর তর সইছিল না, মানে এখনো ভয় চবার দিতে গিয়ে আমার মনে হচ্ছিল আমি এক টুকরো খেয়ে নিই। তো আমি যথারীতি একটা চামড়া নিয়ে খেয়ে নিলাম। আর এই দেখেন আমি ভাত নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ভাজি। তো আলহামদুলিল্লাহ আমি এখানে খাওয়া শুরু করলাম। প্রথমেই নিয়ে নিলাম উস্তে ভাজি, তারপরে নিয়ে নিলাম ডিম দিয়ে কুশি ভাজি। তো এইটাও শেষ করে চলে গেলাম আমি এই যে আমার মাংসের দিকে। আর দেখেন কতগুলা বাটি, একটা বাটি আমার আব্বুর, একটা বাটি আমার বোনের, একটা বাটি আমার হাজবেন্ডের, একটা বাটি আমার। কিন্তু দুঃখের বিষয় আমার ভাই এখানে উপস্থিত নাই, কারণ সে এখন চাকরির কারণে কুমিল্লাতে আছে। সে থাকলে অনেক বেশি মজা হতো। আজকের দিনটাতে তাকে আমি অনেক বেশি মিস করছিলাম। আর সব থেকে বেশি যিনি মিস করছেন তিনি হচ্ছেন আমার আম্মু, মানে আমার আম্মু যে কতবার আজকে ভাইয়ের কথা বলেছে খেতে বসে, কম করে হলো 20 বার। তো কি আর করা, এটাই জীবন। শেষ চাকরি সুবাদে তার ফ্যামিলি নিয়ে এখন আছে কুমিল্লাতে, এই মুহূর্তে কাছে নাই। তো খুব শীঘ্রই ইনশাল্লাহ আমাদের দেখা হবে, আমরা অনেক বেশি মাস্তি করব। আর এইদিকে আমি খেতে বসে গিয়েছি, দেখছেন যে আমি নিয়ে নিয়েছি আমার পছন্দের সব কিছু। চামড়া আছে এখানে, মাথা আছে, মেটে আছে, হাড্ডি আছে, পা আছে, সমস্ত কিছু, মানে পাখনা যা যা আমি পছন্দ করি আর কি, তার সবকিছু আম্মু আমার পাতে তুলে দিয়েছে। আর দেশি কচু কিন্তু আমি খেতে খুবই বেশি পছন্দ করি। তো বেশ খানিকটা কচু কিন্তু আম্মু আমাকে তুলে দিয়েছে। আর এই যে আম্মু আমাকে মাংস দিয়েছে, সেগুলো আমি ছুঁয়েও দেখিনি, সেইভাবেই রেখে দিয়েছি। আর এই যে দেখেন সবাইকে এত কিছু দিয়ে আমার আম্মু কি খাচ্ছে, জাস্ট সে এতটুকুই নিয়েছে। যখন বকা শুরু করলাম তারপরে মনে হয় এক টুকরো মাংস সে নিয়েছিল। আর এদিকে আমার হাজবেন্ডও খেতে বসে গিয়েছে, প্রথমে সে ভাজিগুলা ট্রাই করলো। এই ভাজিগুলা কিন্তু তারই পছন্দের, সে উস্তে ভাজি আলু ভাজি খেতে পছন্দ করে। আর ডিমের দিয়ে যে কুশিটা ভাজি করায় সেটা কিন্তু সে খেতে খুবই পছন্দ করে। তার শাশুড়িটা জানে, এই জন্যই জামার জন্য স্পেশালি করেছিল। মা বাবা তাদের একমাত্র জামাইকে অনেক বেশি ভালোবাসে, তাদের কাছে পেলে মনে হয় যে আকাশের চাঁদ পেয়েছে। দেখুন এইখানে চলছে জামাই আদর, একদম জামাই আদর। দেখেন শাশুড়ি আদর করে তার জামাইকে পাতে তুলে দিচ্ছে। জামাই বলে কথা দেখছেন, হুম হুম। এই পরিমাণে খাবার এটা শুধু শ্বশুর বাড়ি গেলেই পাওয়া যায়। শুধু ওই পরিমাণে না, এদিকেও বাটিতে আরো আছে।
শাশুড়ির আক্ষেপ যে এইগুলোও তুলে দিতে পারেনি, কিন্তু সমস্যা নাই, খেয়ে দিয়ে যেটা বাকি থাকবে সেটা ইনশাল্লাহ প্যাক হয়ে চলে যাবে। আসলে আমার জামাই কিন্তু এই মুহূর্তে খুব মজা করে আয়েশ করে খাচ্ছিল, আর আমার মা বাবার সঙ্গে তার কিন্তু খুবই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিশেষ করে আমার মায়ের সঙ্গে। সে খাচ্ছিল আর মাঝে মাঝে একই করছিল। রিয়াকশন দাও, প্রতিদিন তো আমার খাবারের রিয়াকশন দাও, এবার আম্মুর খাবারের রিয়াকশন দাও। শুয়োরপটি খাবার যদি মানে খাওয়া অবস্থা যদি খারাপ বলি তাহলে বিরতি পারবো। না তারপরে কেমন হয়েছে? ভালো হয়েছে। এদিকে বাবুর আব্বুর খাবার দেখে বোঝা যাচ্ছিল যে সে খেয়ে খুব মজা পাচ্ছিল, খাচ্ছিল আর মাথায় এইদিক সেদিক এমন করছিল, খুব মজা নিয়ে খাচ্ছিল তার শাশুড়ির রান্না। আসলে সত্যি আজকে আম্মুর হাঁস রান্নাটা মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। না সেই টেস্টি। এইদিকে সবার খাওয়া দাওয়া শেষ আর আমার জামাই খাচ্ছিল, আর ওইদিকে আমার হাড্ডি গুড্ডি খাওয়াটা বাকি ছিল। আসলে আমার মা পারেও বটে, কারণ সে কাকে কিভাবে খুশি করতে হবে খুব ভালোভাবেই জানে। কে কোনটা খেতে পছন্দ করি, আব্বু কি পছন্দ করে সেটা আব্বুকে দিবে, বোন যেটা পছন্দ করে সেটা তাকে দিবে, আমার খেয়াল রাখবে, জামার খেয়াল রাখবে, আর তার নাতির কথা তো কোনো বলারই নাই। এমনকি ভাইয়া ভাবি বাসায় থাকলে তাদেরও। মাশাল্লাহ আমার মা কিন্তু এই সব দিক না না দিয়ে না এক্সপার্ট, না আমি না কিন্তু না অত ফালতু ভাগযোগ বানাবো না। করতে পারি না। আর ওইদিকে আমার আম্মু আরো জোর করছিল আমার হাজবেন্ডকে যে একটুখানি চলো দিতেই তরকারি হয়। নেওয়ার জন্য, তো তো অবশেষে খাবো। আম্মু জিতে গেল, খাইতে খাইতে একটু জোর খাবার করে করা যাবো। দিয়েও দিল। এখানে বসে একটা মনে আছে। আসলে আমার হাজবেন্ড কিন্তু খুব মেপে মেপে বেছে গুছে খায়, কিন্তু আজকে তার কোনো জারি জুরি চলেনি আমার আম্মুর সামনে, আম্মু জোর করে ভরপুর খাইয়েছে। আমার অবশ্য আমার ছোট বাড়ি হলো, আমার হলো ওয়াইফ মেজো, শালা বড়, আর ছোট একজন, তিনজন মোট। এই তিনজনের একজনই বাইরে, অর্থাৎ চাকরির সুবাদে সে কুমিল্লা থাকে। আচ্ছা একটা ভালো মন্দ খাচ্ছি, আসলে ভালো মন্দ খাওয়ার মাঝে মাঝে সবসময় তাই খুব মিস করি। থাকতো আজকে খাইতে পারতাম, তারপর একটা বাচ্চা আছে, টুনি আমাদের মানে সবার সে আদরের টুনি। খুব আদর করতো। আমি আসলে খুব এত বদলি করে আদর করে, দেখে দেখে আমার চলে যায়। আসলে তাকে খুব খুব আনন্দ করতো। হুম। আসলে আমরা সবাই ভাইয়া ভাবিকে টুনিকে অনেক বেশি মিস করছিলাম, আমার হাজবেন্ড সেই কথা এইমাত্র বলছিল। আর এদিকে তার খাওয়া দাওয়া শেষ, সবার খাবার খাওয়া শেষ, দই খাওয়া শেষ, এবার চলছে ঠান্ডা খাওয়ার পালা। তো আমার আম্মু ঠান্ডা ঢেলে দিচ্ছিল আমার জামাইকে, আর সেটাই সে খাচ্ছিল। তো এইদিকে আমার খাওয়া দাওয়া কিন্তু এখনো শেষ হয়নি, আমি সে হাড্ডি গুড্ডি নিয়ে পড়েই আছি। লাস্টের যে মাথাটা ছিল ভেবেছিলাম এটা লাস্টে আমি আয়েশ করে খাবো, আর সেটা খাচ্ছিলামও। আসলে আমি বিড়ালের খালাতো ভাই, তো আমি এইদিকে খাওয়া দাওয়া শেষ করে একটু দই খেয়ে নিচ্ছিলাম যাতে ভালোভাবে হজম হয়ে যায়। আর এই যে দেখুন আমার সম্পদ, আজকে আমি এইগুলো সম্পদ গুছিয়েছি, মানে এতগুলো হাড্ডি গুড্ডি আমি খেয়েছি। আর সব শেষে ছিল আমার আম্মুর জাদুকরি পান।